তো আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ব্লগে। আমি যেখানে অবস্থান করছি এটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ডতে অবস্থিত। তো এখন হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড়ে গুটি গুটি পায়ে হেঁটে একদম উপর টাকায় যাব। তো এখানে আমরা নিয়েছি একটা লাঠি। লাঠিটা নিয়ে আমরা পাহাড়ে ঢাল বেয়ে উঠবো। আমি এসেছি একদম বাঙালি বেশে, লুঙ্গি নিয়ে। পাহাড়ের বুক চিরে ঝর্ণা নামে, মুক্ত ছড়ায় সে অবিরাম ঘামে। প্রকৃতির এক অবিরাম মায়াবন্ধন যেন আমাদের মনকে ভরিয়ে দিচ্ছে। হুগলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, এটা আসলে একটি ধাম। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। ধামে সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠানে হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল এটি। চট্টগ্রাম শহর থেকে প্রায় 37 কিলোমিটার উত্তরে অবস্থিত এবং সীতাকুণ্ড বাজার থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে এর অবস্থান। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি যেখানে আছি সাইডে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পাহাড়ের উপত্যকা, ওখানে আমরা উঠবো। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাহাড়ের উচ্চতা প্রায় 1152 ফুট, যা 350 মিটার। এটি চট্টগ্রাম জেলার অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ। এই পাহাড় চির সবুজ বনভূমি, বনফুল এবং ঝোপঝাড়ে ঢাকা। তো প্রিয় দর্শকবৃন্দ, দেখুন একটু নিচের ভিউটুকু দেখুন। ওই যে বাড়ি ঘরগুলো একদম মানে উই পোকার মতো লাগছে। ঠিক কতটা উপরে আমি আসি। তো এখানে একটি চাষাকে দেখতে পেলাম। চাষা আসলে এখানে একাই আসছেন না সঙ্গীর সাথে নিয়ে আসছেন? ও আরো লোক আছে মেলা উপরে কি গেছে পুরো পথ উঠে আসলেন একাই? না একসাথে আইসব ওই, একসাথে আচ্ছা, বসে আচ্ছা। ওরা কিছু করে যাও আপনি কি কারোর হেল্প নিছেন? আটক দিয়ে আসি ওরা গেছে আপনি কি কারোর সাহায্য নিছেন? না বাহ, না অনেক অনেক ভালো লাগলো। বাসা কোথায়? আল্লাহ ইচ্ছা। বাসা কোথায়? বাড়ি কোথায়? রাজবাড়ি রাজবাড়ি। ও, আমাদের কুষ্টিয়া। আমার বাসা কুষ্টিয়া, পাশাপাশি। ও, তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন যে প্রায় কত মিটার যে উপরে উঠছি সেটা আমি মুখে বলে ভাষায় বোঝাতে পারবো না, যে এত উপরে উঠে পড়েছি। এখনো নাকি 1/3 পথ আছে সামনের দিকে। তো পর্যায়ক্রমে উঠতে চাই। জাস্ট ভিউটা দেখুন, কতটা উপরে উঠে পড়েছি। পাহাড়ের চূড়া থেকে একদিকে সীতাকুণ্ড শহর এবং অন্যদিকে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি দেখা যায়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। পাহাড়ের নিচ থেকে চূড়া পর্যন্ত যেতে যেতে বেশ কিছু ধর্মীয় স্থাপনা চোখে পড়বেই, যেমন ব্যাসকুণ্ড, বউবাজার, বিরূপাক্ষ মন্দির, তারপরে চন্দ্রনাথ মন্দির, একদম চূড়ায় অবস্থিত প্রধান মন্দির। সো প্রিয় দর্শকবৃন্দ, এখন যেখানে দেখতে পাচ্ছেন আমাকে, এটি হচ্ছে একদম পাহাড়ের চূড়ায়, যেখানে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। এটি হচ্ছে পবিত্র দুইটি মন্দির রয়েছে এখানে। হ্যাঁ, পবিত্র তীর্থক্ষেত্র এই চন্দ্রনাথ ধামে আপনাকে স্বাগতম জানাচ্ছে। তারপরে আপনার তীর্থ ভ্রমণ সুন্দর ও সার্থক হোক। মন্দিরের পবিত্রতা বজায় রাখুন, আপনার গতিবিধি সিসি ক্যামেরা আওতাভুক্ত। বিভিন্ন নির্দেশনা এখানে রয়েছে। আর এটি সীতাকুণ্ড স্পাইন কমিটির উদ্যোগে এই বোর্ডটি স্থাপিত করা হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রি উপলক্ষে এখানে 300 বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী মেলা বসে। এটি বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় মেলা। ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও কয়েক লাখ মানুষ এই সময় পাহাড়ে দর্শনে আসে। অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং এর জন্য দারুণ এক জায়গা। এই পাহাড়ে মোট সিঁড়ির সংখ্যা রয়েছে প্রায় 1600। পাহাড়ের চূড়ায় উঠতে 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। এবারে টিপস ও সতর্কতা। পাহাড়ের গোড়া থেকে 10 অথবা 20 টাকায় বাঁশের লাঠি পাওয়া যায়। এটি উপরে ওঠার সময় শরীরকে ভারসাম্য দিতে সাহায্য করে। সাথে অবশ্যই পর্যাপ্ত জল এবং গ্লুকোজ ও স্যালাইন রাখা উচিত। পাহাড়ে ওঠার সময় প্লাস্টিক ও ময়লা আবর্জনা ফেলে
প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা থেকে বিরত থাকা জরুরি। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের যাত্রা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার সীতাকুণ্ড ভ্রমণের অভিজ্ঞতা কমেন্টে জানান।